মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর কাজ শুরু করার আগেই তোর প্রথম কিস্তির টাকা তোকে দিয়ে দিলাম। বাকিটা তুই কালকে কোর্টে পাবি। শ্যামল বুঝি, এবার কিন্তু তুই বেশি বাড়াবাড়ি করছিস। এই শরীরের অবস্থায় তুই ফ্ল্যাটে যাবি, একা একা ওখানে থাকবি? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? একদমই তাই শ্যামলী, ফ্ল্যাটে যাওয়ার কথা একদমই এখন মনে আনবে না। তুমি আমাদের সাথে এখানেই থাকবে। সেই ঠিকই বলেছ, যতবারই যেতে চেয়েছি ততবারই একটা না একটা ঘটনা ঘটেছে, আর তোমাদের ঘাড়ের উপর চেপে বসেছি, আরো যেতেই পারিনি। শ্যামলী, এত বড় কথা তুমি বললে? তুমি আমাদের ঘাড়ে চেপে বসে থাকো? আমরা কি কোনোদিন তোমাকে এই কথাটা মনে করিয়ে দিয়েছি? না না ঠাম্মি, আমি সে কথা বলতে চাইনি। তোমরা আমাকে এটা মনে করাবে কেন? তোমরা কিচ্ছু করোনি, আমি নিজেই বলছি। আমি তো চলতে ফিরতেই পারছি না। আমার যখনই কিছু দরকার হবে একে তাকে ডাকতে হবে, একে তাকে বলতে হবে। বুঝতে পারছো আমার অবস্থাটা? শ্যামলী, এই যে কথাটা আপনি এইমাত্র বললেন, এটা কিন্তু দ্বিতীয়বার আমি আপনার মুখ থেকে শুনতে চাই না। কোনো রকম কোনো নেগেটিভ কথাবার্তা আপনি বলবেন না। একটু পরে ফিজিওথেরাপিস্ট আসবে, আপনার রেগুলার ফিজিওথেরাপি হবে। দেখি পাটা দেখি। স্যার কি করছেন স্যার? একদম চুপ, একটাও কথা বলবেন না। অনিকেত মল্লিক, কি ব্যাপার? বাহ, ভেরি গুড। সবাই এখানেই আছেন দেখছি। ও, আপনারা এনাকেই খোঁজ করছিলেন? আপনি এখানে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বলুন। কিঞ্জল মল্লিককে হত্যা ষড়যন্ত্রের অভিযোগে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। ধর, তোর কাজ শুরু করার আগেই তোর প্রথম কিস্তির টাকা তোকে দিয়ে দিলাম। বাকিটা তুই কালকে কোর্টে পাবি। তোর পারফরমেন্সের পর হাতে কাজ নেই, তাই করে দিচ্ছি কাজটা। চলি। কাজ নেই, খই ছড়ালে কাকের অভাব হয় না। টাকা দিলাম তাই তুই কাজ করছিস, দ্যাটস ইট। এবার আমার আর কোনো টেনশন নেই। এসব আপনি কি বলছেন অফিসার? এসব কথা আপনাকে কে বলেছে? হ্যাঁ, আর এই পুলিশ অফিসারটা ওর এখানে এসছে কেন? আপনাদের বাড়ি সবাই দেখছি একই রকম। অন্যায় করে কেউ গলা চড়ায়, কেউ আবার কেঁদে মানুষের মন গলায়। শুনুন, এই অনিকেত মল্লিক তার ভাই কিঞ্জল মল্লিককে হত্যা করেছে, তাই অ্যারেস্ট করতে এসেছি। অফিসার, আপনি বোধহয় জোড়াবাড়ির রেপুটেশন আর অনিকেতের রেপুটেশন ভালোভাবে জানেন না, তাই এই কথাগুলো বলছেন। আমি তো এই বাড়িতে মেয়ের বিয়ে দিতে আসিনি, আর এই বাড়ির রেপুটেশন জেনেও আমার কোনো লাভ নেই। শুনুন, আমার কাছে কমপ্লেন গেছে, তাই অ্যারেস্ট করতে এসেছি। অনিকেত বাবু অনেক খেলা দেখিয়েছেন, চলুন এবার থানায় চলুন। অফিসার, না না, আপনার কোনো ভুল হচ্ছে অফিসার। কিঞ্জল তো আমি নিজের ভাই, আমি কিঞ্জলকে খুব ভালোবাসতো। আমি ওর ভাইকে মারতে পারেন না অফিসার।
এটা সম্পূর্ণ ভুল, কোথাও একটা ভুল হচ্ছে। অনেক কিঞ্জলকে অফিসার, কিঞ্জল তো আমাদের অনেকদিন আগেই ছেড়ে চলে গেছে, তাহলে এখন কেন দাদা ভাইকে? আপনারা কি আমার কাছে কৈফিয়ত চাইছেন? হ্যাঁ, তাই চাইছি। স্যারের নামে এরকম একটা জঘন্য অপবাদ দিতে আপনাদের একবার বাদলো না? এর আগে আমাকে ফাঁসানো হয়েছিল, কোর্টেও তো আমাকে। জানি, সবটাই জানি। কোর্টে এই অনিকেত মল্লিকই বলেছিলেন আপনি নির্দোষ। শ্যামলী আর যাই করে থাকুক না কেন, পরিকল্পিতভাবে এই খুনটা শ্যামলী করতে পারে না। আর মৃতের বাড়ির লোক সাক্ষী দিয়েছিল বলে আপনি ছাড়া পেয়ে গিয়েছিলেন। হ্যাঁ, কেসও ডিসমিস হয়ে গিয়েছিল। আর সত্যিই তো, কাজটা তো আপনি করেন। কিঞ্জল মল্লিককে তো খুন করেছে অনিকেত মল্লিক। কি আজেবাজে কথা বলছেন? কোনো প্রমাণ আছে আপনার কাছে? বাহ, আপনার কি মনে হয় প্রমাণ ছাড়া আমরা এমনি তুলে নিয়ে যাব? আগের বার প্রমাণ ছিল না, তবে এবার প্রমাণ আছে। কি কি প্রমাণ আছে বলুন? হ্যাঁ, সেটা কোর্টেই জানা যাবে। অফিসার, আপনাদের কোনো ভুল হচ্ছে। এইভাবে অনিকেতকে নিয়ে যাবেন না প্লিজ। স্যার কিচ্ছু করেনি, ওনাকে এভাবে আপনারা নিয়ে যেতে পারেন না। পারি, 100 বার পারি, 1000 বার পারি। এই দেখুন কোর্টের অর্ডার, কেসটা আবার রিওপেন হচ্ছে। এইবার কেসটা হবে স্টেট ভার্সেস অনিকেত মল্লিক। অনিকেত বাবু, এবার কিন্তু আর বাড়ি ফিরতে পারবেন বলে মনে হয়। চলুন। আরে কি করছেন? কি করছেনটা কি? দাদা ভাই, স্যার নির্দোষ, স্যারকে নিয়ে যাবেন না। কি করছিস তুই? আমি স্যারের কিচ্ছু হতে দেবো না। এরকম করো না তুমি শ্যামলী, শান্ত হও। আমি কথা দিচ্ছি, আগের বার স্যার সাক্ষী দিয়ে আমাকে নির্দোষ প্রমাণ করেছিলেন। এবার আমার পালা, আমাকে কোর্টে নিয়ে চল। প্রিয়া দিদি, রোহিণী দিদি, আমাকে স্যারের কাছে নিয়ে চলো। আমি প্রমাণ করবো স্যারের নির্দোষ, আমি প্রমাণ করবোই। আমাকে নিয়ে চল, নিয়ে চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।